সালটা 1923। জগৎগুরু আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তখন ব্রহ্মচারী বিনোদ নামে পরিচিত। তার অনুপ্রেরণা ও তত্ত্বাবধানে সুন্দরবন অঞ্চলে দুর্ভিক্ষপীড়িত ও অনুন্নত অঞ্চলে শিক্ষা, অর্থনৈতিক পুনর্বাসন, সমাজ কল্যাণ ও নৈতিক আদর্শের বিস্তারমূলক কাজ চলছিল। তখন সবে সবে ভারত সেবাশ্রম সংঘ নামকরণ হয়েছে। কয়েকজন ব্রহ্মচর্য মন্ত্রে দীক্ষা গ্রহণ করে এবং ত্যাগব্রত সাধন অবলম্বন করে রয়েছেন। তাদের মধ্যে একজনের নাম সুধাংশু। হঠাৎ একদিন বিনোদ সাধু তাকে বললেন, চলো যাই মাইজপাড়ায়। ওখানে কেন যেতে হবে তা সে বুঝতে পারে না, অথচ গুরুদেবকে জিজ্ঞেস করার সাহসও হচ্ছে না। বিনোদ সাধুর যোগশক্তির কথা লোকমুখে অল্প বিস্তর শুনেছে, কিন্তু চাক্ষুষ করার মতো সুযোগ তার হয়নি। সুধাংশুর বয়স কম, মনে অনেক প্রশ্ন, কেন যাব, কিসের জন্য যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। বিনোদ সাধু যে অন্তর্যামী তখন সে বুঝতে পারে। মনে প্রশ্ন ওঠার সাথে সাথে বিনোদ সাধু বললেন, টাকা আদায় করতে যাব। আশ্রমের কাজের জন্য টাকার দরকার, তা দেবে সাধারণ মানুষজন। কি করে টাকা আদায় করতে হয় তা তুমি শিখতে পারবে, চলো আমার সঙ্গে। সুধাংশুর মনে আর কোনো প্রশ্ন রইল না। এরপর এমন একটি অলৌকিক ঘটনা ঘটল, যার ফলে সুধাংশু পরবর্তীকালে নিঃস্বার্থ মানব সেবামূলক কাজে নতুন জীবনের আস্বাদ লাভ করে কর্মযোগী স্বামী ওঙ্কারানন্দজি মহারাজ হয়ে উঠলেন। আসা যাক সেই ঘটনায়। সে সময় বর্ষাকাল, নদী সব জলে ভরপুর। মাদারীপুর থেকে একটি ছোট ডিঙি নৌকাতে গুরু মহারাজ ও সুধাংশুকে নিয়ে মাঝি মাইজপাড়া উদ্দেশ্যে রওনা হলো। নৌকো তরতর করে এগিয়ে চলল। হু হু করে বাতাস বইছে। এত জলের ঢেউ, নদী যেন উন্মুক্ত সমুদ্রের মতো হয়ে উঠেছে। নৌকা নদীর ঢেউয়ে উথাল পাথাল হচ্ছে। সুধাংশু সাঁতার জানে না, মাঝ নদীতে নৌকা চলছে। এরকম অবস্থায় সে আগে কখনো পড়েনি। স্বাভাবিক কারণেই তার মনে ভয়ের সঞ্চার হতে লাগল। সুধাংশুর মনের ভয় এত প্রবল হয়ে উঠল, নিজেকে রক্ষা করতে গুরু মহারাজকে জাপটে জড়িয়ে ধরলেন। গুরু মহারাজ তখন তার গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন, ভয় কি তোমার? আমি তো আছি। সারা জীবনের ভার তিনি আগে থেকেই নিয়ে রেখেছেন, তা সুধাংশু পরবর্তীকালে টের পেয়েছিল। সুধাংশুর অবস্থা বুঝে গুরু মহারাজ বললেন, আর বেশি দূরে নয়, প্রায় এসে গেছি। ওই তো গ্রাম দেখা যাচ্ছে। এবার সুধাংশু কিছুটা আশ্বস্ত হয়, মৃত্যু ভয় কাটে। স্বাভাবিক অবস্থা ফিরতেই মন আবার চঞ্চল হয়ে ওঠে। সুধাংশুর মনে সন্দেহের দানা বাঁধে। সে গুরু মহারাজকে জিজ্ঞাসা করে, আমরা যেখানে যাচ্ছি সেখানে কারা চাঁদা দিবে? কত টাকা আদায় হবে আমাদের? কেন তারা চাঁদা দিবে? জগৎগুরু আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেন, আমরা সাধারণ মানুষের কাছে যাব, প্রত্যেকের কাছে চাঁদা চাইব। আমাদের সেবা কার্যের জন্য চাঁদা আদায় হবে 507 টাকা। সুধাংশু বলে, ওখানে সব ব্যবস্থা করা আছে? যে টাকা বলছেন তা আদায় হবে? যদি অত টাকা না হয়? বিনোদ সাধু বললেন, না না, তবে আমাদের চেষ্টা করতে হবে। এবার একটু গম্ভীর স্বরে বললেন, যা বললাম তাই হবে। গম্ভীর ভাব দেখে সুধাংশুর মনে একটু ভয় হলো। আর কোনো প্রশ্ন করতে সাহস হলো না। কিন্তু মন কি আর মানে? ভেতর ভেতর একটা চিন্তা কাজ করতে লাগলো। কি করে জানলেন এত টাকা আদায় হবে? মনের মধ্যে সন্দেহের দানা বাঁধল। ডিঙি নৌকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আচার্যদেব মানুষের কাছে সেবা কার্যের কথা বলে আদায়ের চেষ্টা করছেন। সবাই সাধুকে দেখে একটা ভক্তিভাব প্রকাশ করে। মনে হয় তাদের কতকালের চেনা সাধু, কিন্তু তাদের মধ্যে দান করার মানুষ কম। অনেক চেষ্টা করেও টাকার পরিমাণ বলার চেয়ে কম আদায় হলো। সুধাংশুর মনে সেই প্রশ্ন, যদি তিনি শক্তির সাধনায় সিদ্ধপুরুষ হন, তবে অঙ্কে মিলল না কেন? আচার্যদেব কিছু বলছেন না, একটু গম্ভীর ভাব।
আচার্যদেব ওই অবস্থায় কাজ শেষ করে মাদারীপুরের দিকে রওনা দেন। নৌকাটি লোকবসতির কোল ঘেঁষে ঘেঁষে আস্তে আস্তে চলছে। গ্রাম ছেড়ে যাবে এমন সময় দূর থেকে এক বৃদ্ধা বুড়িমার আওয়াজ, মাঝি ভাই, নাও থামাও, নাও থামাও। সাধুর কানে সেই শব্দ যেতেই তিনি মাঝিকে পাড়ে ভিড়তে বলেন। মাঝি নৌকা পাড়ে ভেড়ায়। বুড়িমা দৌড়াতে দৌড়াতে এসে হাঁপিয়ে গেছেন। তার হাতে একটা পুটুলি। বললেন, সাধু বাবা, আমার এই সামান্য অর্থ আশ্রমের সেবা কাজে লাগলে ধন্য হব। সাধু হাত জোর করে বুড়িমার পুটুলিটি নেন। সাধু একটু হেসে বলেন, এই দান সামান্য নয় মা, আর তো পীড়িত মানুষের বিরাট কাজে লাগবে। বুড়িমা আশ্বস্ত হলেন এবং একটু তৃপ্তির হাসি হেসে চলে গেলেন। মনে হলো বুড়িমা অন্তরে খুবই শান্তি পেলেন। আচার্যদেব মাঝিকে নৌকা ছাড়তে বললেন। পুটলিটা সুধাংশুর হাতে দিয়ে বললেন, এইবার ভালো করে গুনো তো কত আছে ওই পুটলিতে। সব গুণে সুধাংশু জানায় 51 টাকা হলো। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বললেন, তাহলে আগে 456 টাকা আদায় ছিল। বুড়িমার পুটলিতে 51 টাকা যোগ করে পূর্বের অঙ্কের সাথে মিলল। আমার সংকল্প পূর্ণ হলো, তাই না? সুধাংশু অবাক হয়ে গুরু মহারাজের দিকে চেয়ে রইল। তার মনে যত প্রশ্ন জেগেছিল তা তিনি তার তপশক্তির অলৌকিক লীলার মাধ্যমে সঠিক উত্তর দিয়ে দিলেন। সুধাংশু অভিভূত মনে ক্ষমা চেয়ে নেয় আর নিজেকে সম্পূর্ণরূপে আত্মনিবেদন করতে বাধ্য হয়েছিল। আর কোনো প্রশ্ন নয়, শুধুই বাক্যহীন হয়ে আত্মনিবেদন। গুরু মহারাজ আগেই বলেছিলেন 507 টাকা আদায় হবে, আর এখন দেখা যাচ্ছে সেই টাকাই আদায় হয়েছে। শুধুই আত্মসমর্পণ যোগ। সারাদিনের সকল কাজকর্ম, চিন্তাভাবনা সবকিছু সাধুর কাছে নিবেদন করে আত্মসমর্পণ করেছিল সুধাংশু। আদর্শ কর্মযোগীর কার্যসিদ্ধির এই ছিল মূল সূত্র। সুধাংশু পরবর্তীকালে নিঃস্বার্থ মানব সেবামূলক কাজে নতুন জীবনের আস্বাদ লাভ করে কর্মযোগী স্বামী ওঙ্কারানন্দজি মহারাজ হন।